কোনো কোনো জায়গায় আমাকে উনি কুলেঙ্গা টুলেঙ্গার বিভিন্ন ধরনের খারাপ ভাষা ব্যবহার করতেছেন। এতে করে উনি কি মজা পান আমি জানি না, কিন্তু জনগণ কিন্তু এই কথা শুনে তাদের অন্তরে ঠিকই কষ্ট পায়। আর এই কষ্টের রেজাল্ট হিসাবে আমার মনে হয় নির্বাচনে আমার বেশি মেহনত করতে হয় না, তার এই কথার উপর ভিত্তি করে আমার নির্বাচনটা কিছুটা ভালো হয়ে যায়, আমার পক্ষে এসে যায়। ঠিক এমনই ভাবে ওই বাটা মাথা তন্তর নামে একটা বাজার আছে, যে প্রার্থীর বাড়ির পাশে, ওই বাজারেও গিয়ে আমাকে চোর ডাকাত বলছেন, তারপরে কি কি আরো কি গালমন্দ টান্দ করছেন। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন এবং বলতেছেন কি আনারসি নৌকায় ভোট না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর পাশাপাশি এখনো পর্যন্ত উনি বিভিন্ন এলাকায় জোর দখল করে ওই ভোট নেওয়া যাবে, ওই এমুক সেন্টারগুলি মানে কি মানে যেটা পারবে না ওইসব কথাবার্তা বলে। আবার বলে আমি আওয়ামী লীগ না, আমি কি রাজাকার কি ওই যে হেফাজতে ইসলাম, এই আগ্রম বাগ্রম বলে। আসলে অনেক কষ্ট লাগে, হাসিও ওঠে। আমি ছাত্রলীগ করছি, আমি যুবলীগের প্রেসিডেন্ট এবং আহ্বায়ক ছিলাম আখাউড়া উপজেলার প্রায় 18 বছর। আমি মুগরা ইউনিয়নের 3 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। এর আগে আমার বাবা ছিল, দাদা ছিল। আমাদেরকে মানুষ পছন্দ করে এবং আদর করে, স্নেহ করে আমাকে ভোট দেয়। আমার শেষ নির্বাচনটা আমি নৌকা মার্কার প্রতীকে নির্বাচিত হয়ে আমি 5 বছর চেয়ারম্যানশিপ করেছি। এখন বলে আমি আওয়ামী লীগ না, আমি যাই কি রাজাকার, এই সে আগ্রম বাগ্রম এসব কথা বললে ওনাদেরকে কে জিজ্ঞেস করবে বলে? এমনি তো মানুষ ভয় পায়, মানুষ আতঙ্কে আছে যে মেয়র জনাব যে কাজল সাহেব, উনি তো মানে ওনাকে মানুষ অনেক অনেক ভয় পায় না। আমারও তো একটাই দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরে, যে আপনারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন করে দেন। এদেশের মানুষ একটা উৎফুল্লতার মধ্যে আছে যে আমরা আমাদের ভোটটা আমরা দিতে পারবো, আমরা আমাদের পছন্দের ব্যক্তিকে দিতে পারবো, আমরা ভোট সেন্টারে যাব। হ্যাঁ, আশা করি এবারে নির্বাচনে অনেক অনেক বেশি ভোটার ভোট কেন্দ্রে যাবে তাদের মনের মানুষটাকে ভোট দেওয়ার জন্য। সে মানুষটা যেই হোক, আমি হই আর আমার প্রতিপক্ষই হোক। তবে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করব, ওনারা যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে যতটুকু প্রয়োজন কাজ করার ওইটুকু যেন করে। সে কত বেহতর, সে আবার অহংকার করে, সে বলে আমি অচিরে করছি, রানি। আমরা এই সমস্ত বেহতরকে সাহায্য করার জন্য আমরা এগুলো একটা লোক সৃষ্টি করছি। এটা সে অন্যায়ের প্রতিবাদ করবে, তার সাথে আপনারা থাকবেন। ইনশাল্লাহ 21শে মে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না। মন্ত্রী আমরা কখনো হারবো না, আমাদের ইতিহাস নাই। তো সেই জন্য মনে করি মুরাদ হচ্ছে ভালো মানুষ হয়ে নেই, সেজন্য ভালো সন্তান, তার জন্য আপনারা থাকবেন। সে আপনাদের সন্তানের চলাফেরা করছে আমাদের সাথে বিকশিত, তাহলে আমরা তাকে চিনি জানি। বাইচারের বিষয়ে আমরা উন্মুক্ত, কোন প্রতীক নাই, কোন পক্ষ নাই, কোন দলের মনোনীত নাই। আমাদের শুধু মনোনীত আমাদের মুরাদ হোসেন ভূঁইয়া মনোনীত, আনোয়ার পার্টি মনোনীত, আনোয়ার পার্টি মন্ত্রী প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, দরকারের প্রার্থী, আগারের প্রার্থী, আমরা সকলের প্রার্থী। সবাইকে আমার প্রার্থী দেওয়ার অনুরোধ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বাংলা।